হজের পরে হচ্ছে আমি সবকিছুই ছেড়ে দিই, কিন্তু ড্রামসের প্রতি আমার আলাদা একটা টান আছে। হিজাব পরে ড্রাম বাজানোর পিছে অনেক কন্ট্রোভার্সি চলছে। ড্রামসও আমার ইচ্ছা থেকে আমি বাজাই, হিজাবও আমার ইচ্ছায় আমি করি। কবে থেকে এক্স্যাক্টলি ঠিক আমার মনে নেই, বাট মিউজিক লাইনে আসা আমার বাবার মাধ্যমে। ছোট থেকে হচ্ছে বাবা আমাকে গিটার, ভায়োলিন, ড্রামস সবকিছুই আর কি শেখায়, তো ওইভাবেই আর কি মিউজিকের সাথে আমার ইনভলভ। বেসিক্যালি দ্য থিং ইজ, আমি লাস্ট ইয়ার হজ করি 25। তো হজের আগ পর্যন্ত হচ্ছে আমি ড্যান্সও করতাম, রিং ড্যান্স করতাম আর কি। তো হজের পরে হচ্ছে আমি সব কিছুই ছেড়ে দিই, কিন্তু ড্রামসের প্রতি আমার আলাদা একটা টান আছে। তো নর্মালি দেখা যায় আমার ভাইয়ের ব্যান্ড আছে একটা নবজাত, ওদের সাথেই হচ্ছে আমি টুকটাক বাজাই আর কি। তো ওই থ্রুতেই হচ্ছে লাস্ট যে ভিডিওটা ভাইরাল হয়, ওদের প্রোগ্রামেই আমি বাজাই, র্যান্ডমলি বাজাই। বাজানোর পর হঠাৎ করে দেখি এটা খুব ভাইরাল হয়েছে। হ্যাঁ, আমরা ছিলাম ক্লাসে, তো ওকে কল করে ওর ব্যান্ড মেম্বার দাওয়াত, তো ওকে কল করে বললো যে একটা শো আছে, তুমি আসো। তো তখন মা আর কি বলতেছে যে তোমাকে তো একা ছাড়া যাবে না, চলো আমরাও যাই, আমরাও দেখি। তো ওভাবে আমি যাই। যাওয়ার পরে আমাকে ওখানে একজন টিচার ছিল, উনি সামহাও আমাকে চিনি। তো উনি বললো যে তুমি তো পারো, তুমি একটু বাজাও। তো ওইভাবেই আর কি আমি স্টেজে উঠি। নর্মালি জাস্ট জ্যামিং করতেছিলাম, তো জ্যামিং করতে করতে ওরা গান ধরে ফেলে। তো নর্মালি ওভাবে আমি বাজিয়ে দিই। তারপর হঠাৎ দেখি যে এটা খুব ভাইরাল হয়েছে। অবশ্যই অনেক ভালো লাগতেছে, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি একদম ছোট থেকে মিউজিকের সাথে ইনভলভ। আর এখন এই হিজাব পরে ড্রাম বাজানোর পিছে অনেক কন্ট্রোভার্সি চলছে। যদিও আমি ছোট থেকে অনেক কিছু শোনার পরে আমি কোনো কিছু পাত্তা দিই না, আসলে এখনও দিচ্ছি না। ড্রামসও আমার ইচ্ছা থেকে আমি বাজাই, হিজাবও আমার ইচ্ছায় আমি করি। হিজাবটা করছি বেসিক্যালি হজের কারণে, আর ড্রামস আমার শখ। তাই নেগেটিভ কমেন্টগুলো হচ্ছে আমি কানেই নিচ্ছি না। পজিটিভ কমেন্ট যারা করছে ওদের ভালোবাসা নিয়ে আর কি আগায় যাচ্ছি, বা চেষ্টা করবো এভাবেই থাকার। আমি ছোট থেকেই আমার ফ্যামিলি ফুল সাপোর্ট পেয়েছি। বাবার সাপোর্ট ছিল, মার সাপোর্ট ছিল, সবার সাপোর্টই ছিল। মানে বললাম না, বাবাই আমাকে মিউজিক লাইনে আনে আর কি। বাবার জন্যই আজকে আমি এত দূর, যতটুকুই পারি পুরাটাই বাবার কারণ। বাবা একসাথে বাজানো হয়েছে বলতে, বাবা সামনে থাকে, প্রত্যেকবারই সামনে থাকে, বাট বাবা তো হচ্ছে আর কি কিছুই মানে প্লে করতে পারে না ইনস্ট্রুমেন্ট, বাট তার খুব শখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেকশন করে দেয়, এটা এভাবে না করে ওভাবে করে, এটা ভালো হবে। সব কিছুতেই বাবার একটা হাত থাকে আর কি, যে এটা ভালো হয়, এটা ভালো হয় না, এখানে এটা করো, এভাবে আর কি বাবার সবসময় পাশে থাকে। মাও ফুল সাপোর্ট দেয়, সবসময় পাশে থেকে দেখায় এটা করবা, ওইটা করবা, এটা ভালো, এটা ভালো না, কখনোই না। বরং আমি উল্টা বিরক্ত হয়ে যেতাম একটা টাইমে। দেখা যেত যে বাবা আমাকে টাইম দিয়ে দিত, একটা শিডিউল ছিল যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত গিটার, এরপর ভায়োলিন, এরপর ড্রামস। আমি বিরক্ত হয়ে যেতাম যে আর কত, বাট বাবা মা কখনো বিরক্ত হতো না। তারা সবসময় চেত যাতে আমরা কিছু করি। পজিটিভ লাগতেছে আমার কাছে সব কিছুই। এখন আসলে কি হবে, ভালো কিছুই হবে যা মনে হচ্ছে আর কি। আগের আমি যেটা ছিল সেটা হচ্ছে আমার লাইক ফ্রেন্ডসরা সবসময় আমার পাশে ছিল। আর এখন দেখা যাচ্ছে যে মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমি আসলে খুবই এক্সাইটেড জিনিসগুলো নিয়ে, আমি পুরো স্পিচলেস হয়ে যাই যখন এগুলো নিয়ে কিছু বলবো। আসলে এই ফিলিংসটা শেয়ার করার মতো না।